আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা আটা দিয়ে বানানো যায়। বানানোটাও খুবই সহজ আর আমাদের কিচেনে যা থাকে তাই দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। এটা সকাল কিংবা বিকেলের নাস্তায়ও তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও বানাতে পারেন। রেগুলার একঘেয়েমি নাস্তা খেতে খেতে অনেকেরই বোর লাগে, তাই এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা তৈরি করলে সেটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ আটা নিয়েছি, তবে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করলে ডোটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে, তবে এগুলো রেগুলার রুটির মতো অতটা বড় হবে না, একটু ছোট সাইজেরই হবে আর এরকম একটু পাতলা হবে। আর এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার এগুলোকে একটু এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নেব। হালকা ছেঁকে নেওয়ার পর আমার সবগুলো রুটি রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আলুর পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর হাফ চা চামচ আস্ত জিরা। তারপর জিরাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে অল্প একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। তারপর ভালোভাবে কষানো হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টা আলু। আলুগুলোকে আমি আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর আলুগুলোকে মশলার সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে অ্যাড করবেন। তো এখানে আলুর পুরটা আমার রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তারপর এখান থেকে আলুর পুরটা নিয়ে আগে থেকে আমরা যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড করে দিয়ে এবার উপর থেকে কিছুটা সেদ্ধ ডিম এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। তবে কেউ যদি চান এখানে ডিমটা বাদ দিতে পারেন, শুধুমাত্র আলুর পুর দিয়েও কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন। ওটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি 2টা নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর এপাশ ওপাশ করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তবে এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লোতেই থাকবে, যাতে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা হয়। উপরে যখন সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে। চেষ্টা করেছি ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করতে, আর নাস্তাটা খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে এই ধরনের সহজ রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।